নিখিল, নিখিল কি হয়েছে বল আমায়। নিখিল, কি হয়েছে? কোথায় ছিলি এতক্ষণ? নিখিল, নিখিল তুই কোথায় কাজ করিস বলতো আমায়? নিখিল কথার উত্তর দে নিখিল, একটা ফোন করবি তো, চিন্তায় আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। নিখিল, 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 নিখিল আমার কথা শোন। নিখিল, নিখিল আমার কথা শোন। নিখিল কিচ্ছু হয়নি। বল আমার কি হয়েছে, বল কি হয়েছে আমার। নিখিল বল কি হয়েছে আমার। হ্যাঁ আচ্ছা বস, চুপ করে বস থাকে, চল বস। আমাদের কাজের জায়গা না, আজ আমাদের কাজের জায়গায় কি হয়েছে বল আমায়, কি হয়েছে কাজের জায়গায়, কি হয়েছে বল আমায়। নিখিল, নিখিল আমায় বল কি হয়েছে। আমি একটা লোকের সম্বন্ধে কিছু ইনফরমেশন চাই। ইনফরমেশন টাকা দিলে অমনি সুসুর করে করবেন তো। এই নিন টাকা। এবার দেখুন কোথায় অরিজিৎ বাবু কোথায় আছে, খুঁজে দেখুন প্লিজ। সরি স্যার। আপনি দেখছি বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। একটা বড্ড বাড়াবাড়ি। এবার কিন্তু আমাকে বাধ্য হয়ে সিকিউরিটিকে ডেকে এনে আপনি পুলিশের হাতে তুলে দিতে হবে। আপনি সিকিউরিটিকে আমাকে ভয় দেখাচ্ছেন। কি করবেন আপনি? দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়ান, দেখাচ্ছি। ডাক ডাক, তো কত সিকিউরিটির পঠানো আছে, ডাক। না না, বেকার সময় নষ্ট করছেন আপনি। ঠিক আছে, আপনাকে 2 মিনিট সময় দিলাম, আপনি 2 মিনিটের মধ্যে খুঁজে বার করুন। খুঁজে বার করুন কোথায় রুম নাম্বার, কত রুম নাম্বার বার করুন। তাহলে যাবি। আমি নিজে নিয়ে যাবো আপনাকে। দিন বন্দুকটা দিন। আমি নিয়ে যাচ্ছি তো আপনাকে, আমি আপনাকে নিয়ে যাবো তো, আমি নিজে নিয়ে যাবো আপনাকে। কি বলছিস কি তুই? হ্যাঁ নিখিল, নিখিল তোদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই? যে কেউ যখন তখন নার্স নিয়ে ঢুকে পড়তে পারে? নিখিল, নিখিল তুই কোন হোটেলে চাকরি নিয়েছিস? করতে হবে না, ওই চাকরি করতে হবে না, ছেড়ে দাও ওই চাকরি, দরকার নেই। নিজের জীবন বিপন্ন করে সামান্য ওই চাকরি করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। সামান্য একটা চাকরি? হোটেলের ফ্রন্ট ডেস্কের চাকরিটা তোমার জন্য সামান্য হতে পারে, কিন্তু আমার জন্য না। আমার নিজের চেষ্টায় পাওয়া প্রথম চাকরি এটা। তোমাদের মান সম্মানে লাগলেও আমি এই চাকরিটা ছাড়তে পারবো না। সরি, ভেরি সরি। সমরেশ, সমরেশ তুমি ওকে একটু বোঝাও, ও তো আমার কথা কিছুতেই শুনবে না। দেখো আজ যা ঘটে গেছে, তারপর ওখানে আমরা ওকে যেতে দিই কি করে? আমি দেখছি বৌদি, হাতের মুঠোয় প্রাণটা নিয়ে ওখানে যাওয়ার কি দরকার ওর? আমি কথা বলে দেখছি। তাও বুঝতাম যদি একটা আহামরি কোনো চাকরি হতো, গাল ভরা কোনো মাইনে হতো। এই কাজটা আমাকে একটা নতুন জীবন দিয়েছে। আমি রোজ নিজেকে নতুন করে চিনছি। এই কাজটা আমি ছাড়তে পারবো না। আর এই কাজের জন্য যদি তোমাদের লজ্জা করে, তাহলে কারোর কাছে আমার পরিচয় দিও না। ও হ্যাঁ, ভয় পেও না। আমার কাজের জায়গাও আমি তোমাদের কারোর কোনো রেফারেন্স বা পরিচয় দিইনি, দেবও না। এটা তুমি কি বলছো?
তুমি আমার ছেলে, তোমার তোমার কাকায়ের ভাইপো। এই পরিচয়গুলো কি অস্বীকার করার? তুমি কিন্তু আমাকে আবার ভুল বুঝছো নিখিল। যেখানে বন্দুক নিয়ে যে সে ঢুকে পড়তে পারে, সেখানে আমি তোমাকে... তুমি কি ভেবেছো বলো তো নিখিল? তোমার যা খুশি হবে তুমি তাই করবে। তোমার জীবনটা কি শুধু তোমার নিজের? আমাদের কারো কোনো অধিকার নেই? আর যারই হোক না কেন, তোমার কোনো অধিকার নেই। নিখিল, নিখিল, তুই ঘরে যা এখন। আমি বলছি ঘরে যা, একটু বিশ্রাম নে। বৌদি, বৌদি এখন ওকে আর কিছু বলো না প্লিজ। ও এমনিতে খুব ক্লান্ত, ওর বিশ্রাম দরকার। যাও, ঘরে যাও নিখিল। তুমি এতটাই রুড যে তোমার বাড়িতে আমায় চাটুকু খেতে বলো না। চা কেন? সেদিনের কথাই মনে করো না, বসতে পর্যন্ত বলোনি। You're so rude, রুদ্র। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। অবশ্য তোমার ভাগ্য কিন্তু আজকে খুব ভালো। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে দেখে আমি খিচুড়ি বসিয়েছিলাম, অলরেডি রান্না হয়ে গেছে। এখন তোমার অনারে ডিম ভাজা হবে, চলবে? मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। বৌদি, নিজেকে একটু সামলাও, একটু সময় দাও নিখিলকে। আমি বলছি আবার সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না সমরেশ, কিচ্ছু। তুমি বুঝতে পারছো না? নিখিল নিজের সর্বনাশের যে রাস্তায় চলেছে, সেই রাস্তায় চললেও কোথাও পৌঁছতে পারবে না সমরেশ। আমি নিখিলের সামনে শুধু হতাশা আর হতাশা দেখতে পাচ্ছি। তোমরা সবাই বড্ড বেশি অধৈর্য হয়ে পড়েছো। এত অধৈর্য হলে চলে? তোমরা কেন বুঝতে পারছো না নিখিল একটা সাংঘাতিক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। একটু সময় না দিলে ও পারবে কাটিয়ে উঠতে। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। আজ প্রদীপটা আজ কেন চলছিল না কে জানে? জানে এক ভয়, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে আসছে। কি গো, কেমন আছো তুমি? বলো না কেমন আছো? কোনো বিপদ আপদে পড়েনি তো? ধ্যাৎ, এই রাত দুপুরে কি যাত্রা ভাবছি আমি। কি গো, কিছু একটা গোলমাল তুমি নিশ্চয়ই পাকিয়েছ। আমার মনকে পাখি দিতে পারবে নাকি? কি যে করো না, এমন করে ভয় পাইয়ে দেয় কেউ। আমার কথা ভেবে অন্তত একটু তো সাবধানে থাকতে পারো।
মৃত্যুকে তুমিও খুব কাছ থেকে দেখেছিলে একদিন, কিন্তু তুমি ভয় পাওনি, একটুও ভয় পাওনি মৌরি। তখনও তোমার মুখে হাসির ছোঁয়াটুকু লেগেছিল। কিন্তু আমি তোমার মতন অত সাহসী নই। আজ রাতে মৃত্যুকে আমি খুব কাছ থেকে অনুভব করেছি মৌরি। ভেবেছিলাম এই জীবনে আর বুঝি তোমাকে দেখতে পেলাম না। বিশ্বাস করো, ঠিক তখনই আমি তোমাকে আমার মনের ভেতরে দেখলাম মৌরি। আমি বুঝতে পারলাম আমাদের ভালোবাসায় তোমার যে অটুট বিশ্বাস তা ধীরে ধীরে আমার শরীরে মনে ছড়িয়ে পড়েছে। আবার তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো মৌরি। তোমার বিশ্বাস, তোমার মনের জোর ছাড়া আমি যে কত অসম্পূর্ণ মৌরি। আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি আরেকবার সেটা উপলব্ধি করলাম।